আসসালামু আলাইকুম। কাদের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কাঁচা আমের পিউরি তৈরি দেখিয়ে দিব। কাঁচা আমের মুখ কেটে তারপরে ছুলে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে তারপরে পাতিলে দিয়ে ঢেকে অল্প পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। দেখেন আমি এই যে অল্প সময় আপনাদের দেখিয়ে দেবো, তাই আমি সিদ্ধটা দেখিয়ে দিলাম, শুধু আপনাদের বলে দিলাম। এখানে এরকম অল্প পানি দেবেন আর কম তাপে রেখে রেখে সিদ্ধ করে নিলে তলাতে লেগেও যাবে না। আর এই যে আমটা কিন্তু অনেক সুন্দর আঠালো হবে সিদ্ধটা। যখন আম নামিয়ে চুলা বন্ধ করে তারপরে এইভাবে নেড়ে চেড়ে আম ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর চালতে ঢেলে চেলে নিতে হবে। আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। আম নেড়ে চেড়ে দিলাম লেবু দিয়েও। আম অনেক সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চালতে ঢেলে দিয়ে চেলে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে ফুড কালার দেবেন তাহলে আপনারা কিন্তু ফুড কালার দিতে পারেন। আমি কালার ছাড়াই পিউরিটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি একটা থালাতে আমি পলি ব্যাগ দিয়ে দিয়েছি। আপনারা জিপলকও দিতে পারবেন অথবা পলি ব্যাগও দিতে পারবেন। তো দেখেন এই যে সুন্দর করে চেলে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আমি ওই পিউরিটা ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর আমি যেটা আগে তৈরি করে রেখেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ আমি এখনই ডিপ ফ্রিজে রেখে এখনই তো ওটা শক্ত হবে না, জমাট বাড়তে সময় লাগবে। দেখেন কত সুন্দর। এখন আমি ছোটো ছোটো করে কেটে নেব। এবার এই ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এইভাবে আপনারা লম্বা করে কেটে তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো ছোটো করে কেটে নেবেন। কাটা হয়ে গেলে তারপর আপনারা এইভাবে জিপলক অথবা পলি ব্যাগে রেখে মুখ বন্ধ করে সবের বুকে রেখে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। সবের বুকে রেখে মুখ বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। যে কটা প্রয়োজন বের করে আবার আপনারা বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেবেন। কাঁচা আমের এই পিউরি দিয়ে কিন্তু আপনারা আম সত্য বানাতে পারবেন, আবার আচারও বানাতে পারবেন। আর আমরা যে টক ঝাল আচার বানাই এটা তৈরি করার সময় আমরা কিন্তু তেঁতুল ব্যবহার করি। তেঁতুল যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা এই আমের পিউরি দিয়ে আপনার টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।